صلوا كما رأيتموني أصلي قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي যে তোমরা নামাজ পড়বা যেরকম ভাবে আমি নামাজ পড়েছি এরকম ভাবে নামাজ পড়বা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে নিয়ে এরকম ভাবে তালিম দিতেছেন। হঠাৎ একটা লোক, একটা গ্রাম্য ব্যক্তি এসে বিশ্বনবীর কাছে এরকম ভাবে বিশ্বনবীর পাশে নামাজে দাঁড়ায় গেছে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজ দেখে তাকে ডাক দিলেন, হে ভাই একটু এদিকে আসো, তুমি কতদিন যাবত নামাজ পড়ো? 40 বছর যাবত আমি নামাজ পড়তেছি, এক ওয়াক্ত নামাজও আমার বাধা হয় না, এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় না, বরং আমি 40 বছর যাবত এরকম ভাবে নামাজ পড়তেছি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমার 40 বছরের নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো, আবার নামাজ পড়ো, আমি তোমাকে শিখিয়ে দিতেছি কিভাবে নামাজ আদায় করতে হয়। এই সাহাবী নামাজ আদায় করা শুরু করলো, 2 রাকাত পড়লো। রাসূল বলেন তোমার নামাজ এখনো হয় নাই, আবার নামাজ পড়ো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে এই সাহাবী একটু নারাজি প্রকাশ করলেন না, কারণ বিশ্বনবীর কাছ থেকে নামাজ শিক্ষার জন্য অনেক সাহাবীরা আগ্রহশীল হইয়া বসে থাকতো যে বিশ্বনবী আমাকে নামাজ শিক্ষা দিবেন, এরকম আগ্রহশীল হইয়া বসে থাকতো। তারা এই সুযোগটাকে পেয়ে গেছে, এই সাহাবী সুযোগটা পেয়ে গেছে, হাতে নাতে প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজ শিক্ষা দিতেছেন। সাহাবীকে আবার নামাজ পড়াইলেন, আবার নামাজ পড়লো, নামাজ হয় নাই। বিশ্বনবী বলেন আবার পড়ো, তারপর আবার পড়লো। তৃতীয়বারের মতো বিশ্বনবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি 2 রাকাত নামাজ পড়ি, এই 2 রাকাত নামাজ পড়াটা তুমি এরকম ভাবে ফলো করবা, এরপরে তুমি নামাজ আদায় করবা। বিশ্বনবী শুরু করলেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ এই সাহাবী মনোযোগ সহকারে দেখলেন এবং আশপাশের সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাকে মনোযোগ সহকারে দেখলেন। এরপর এই সাহাবীরা সবাই 2 রাকাত নামাজ পড়লেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাই নামাজ আর অন্যগুলি নামাজ না, এটাই নামাজ আর অন্যগুলি নামাজ না। এই জন্য ওই সময় বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আনেওয়ালা যত উম্মত আছো আমি যেরকম ভাবে নামাজ পড়েছি এরকম ভাবে নামাজ পড়বা। এরকম ভাবে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফাহেশা কর্ম থেকে তাকে বিরত রাখে। জন্য সবার নামাজ পড়তে হবে। আজকের যে পরিবেশ আমরা যারা এখানে নামাজে উপস্থিত হইতে পারছি, এটা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। এগুলি কি সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। তাদের বৃষ্টি, তাদের নামাজ এবং জামাতকে তাদের পরিত্যাগ করতে পারতো না। অভাব, অনটন, চিন্তা, পেরেশানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে তাদেরকে ফিরিয়ে রাখতে পারতো না। নামাজে তারা উপস্থিত হইতই, কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম আমার যে ইবাদত, সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো কি নামাজ। নামাজ একটা বড় ইবাদত। এটার দ্বারা আমি যতই চিন্তা ভাবনা করি না কেন যে আমার তো এখনো কিছুই হয় নাই, আমার এখনো মনই ঠিক হয় নাই, তাই আমি নামাজ পড়বো কেন? নামাজ পড়ার দ্বারা কোনো লাভ নাই। এরকম চিন্তাধারা এবং এরকম কথাবার্তা দিলের মধ্যে এরকম অনুভূতি জাগ্রত হওয়া, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা ওয়াসওয়াসা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যারা এই ওয়াসওয়াসায় তুমি লিপ্ত, যারাই তোমাদের মধ্যে এই ওয়াসওয়াসায় লিপ্ত, তাদের জন্য আমি খোলাসা করে দিতেছি, তাদের জন্য আমি কি খোলাসা করে দিতেছি যে তোমাদের এই ভিতরের যে সংকল্পগুলি এগুলি দূর করে দাও। আমি বলে দিতেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা ও এরকম কর্ম থেকে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে মানুষকে হেফাজত করি। নামাজ পড়ার দ্বারা যদি কোনো মানুষ 40 দিন পর্যন্ত নামাজ পড়তে থাকে, লাগাতারভাবে জামাতের সহিত নামাজ পড়তে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি ঘুষ খাইতে পারে না, এই ব্যক্তি কোনো সুদ খাইতে পারে না,
এই ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না, মানুষের জান মালের ইজ্জত হেফাজত তার দ্বারা হয়, বরং মানুষ তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। 40 দিন পর্যন্ত যে ব্যক্তি খুশু খুজুর সহিত আল্লাহর ভয়ের সাথে নামাজ আদায় করবে, এই ব্যক্তির দ্বারা কোনো এরকম অপকর্ম হতে পারে না। নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে মানুষদেরকে সৎ পথে পরিচালনা করেন। এক ব্যক্তি যদি নামাজ পড়ে, বন্ধু বান্ধবদের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, দেখবেন আমার চাইতে এই বন্ধুর কর্মগুলি, বন্ধুর কথাগুলি এরকম সুন্দর হয় যে আমার চাইতে অনেক ব্যবধান হয়। যারা এরকম ভাবে এক মেসের মধ্যে থাকে, 2 জন নামাজ পড়ে 5 জন নামাজ পড়ে না, দেখবেন এর দ্বারা আমাদের ক্ষতি কম হয়। এর কথাবার্তার মধ্যে এত সুন্দর হয় যে আমাদের চাইতে বেশি। এর কাজকর্ম, খাওয়া দাওয়া, আচার ব্যবহার, কথাবার্তা এরকম সুন্দর হয় যা আমাদের চাইতে আরো অনেক বেশি ভালো। তখনই কি করি আমরা? হিংসা করি। তখনই কি করি? হিংসা করি, বিভিন্ন টিটকারিমূলক কথা কই। আগে এত ভালো ছিল, আগে কিরকম চোর ছিলে, এখন একটু নামাজ ধরে ভালো হয়ে গেছে। এই যে আরেকটা শয়তানের ওয়াসওয়াসা দিতেছে বন্ধুদের মাধ্যমে। এক সময় এই লোকটা নামাজি হয়েও আস্তে আস্তে টিটকারির কারণে খারাপ হয়ে যায়, নামাজের মধ্যেও অমনোযোগী সৃষ্টি হয়ে যায়। তখন আল্লাহর পক্ষ থেকে যে নুসরত এবং রহম ছিল সেটাও আস্তে আস্তে উঠে যায়। এই লোকটা অনেক সময় নামাজি হওয়ার পরে, তার কর্ম ভালো হওয়ার পরেও এই ব্যক্তি আবার এরকম ভাবে শয়তানের লাইনে চলতে থাকে, আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয়। এই ওয়াসওয়াসার কারণে। ওয়াসওয়াসা আমাদের দিলের থেকে দূর করতে হবে, যে আমি নামাজ পড়তেছি, আমার দ্বারা পাপ কাজ হয়ে যাইতেছে, আমি নামাজ পড়তেছি, আমার দ্বারা এরকম ভাবে মানুষকে ধোঁকা দিতেছি, আমি নামাজ পড়তেছি, দেখা যাইতেছে সুদের কাজের মধ্যেও লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিন্তু মানুষদেরকে এরকম নেক কাজের দিকে ধাবিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তি 40 বছর নামাজ পড়ে নাই, 40 বছরের পরে নামাজ ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি 50 বছর হয়ে গেছে, 10 বছর নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপর ওই বান্দাকে পরীক্ষা করবেন, এই বান্দা কি ভালোভাবে নামাজ পড়ে কিনা, কোনো আশায় নামাজ পড়ে কিনা, কোনো তার নিঃস্বার্থের জন্য নামাজ পড়ে কিনা, লোক দেখানোর জন্য নামাজ পড়ে কিনা। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরীক্ষা নেন, তার অভাব অনটন, তার স্ত্রী, তার বাপ মা, তার সন্তানাদিকে উঠায় নেন, তার ধন সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেন। এরপরেও দেখে যে এই ব্যক্তির, তার এই বিপদের সময় সেই ব্যক্তি নামাজে যায় কিনা, আজান দেওয়ার পরে তার গুরুত্ব থাকে কিনা নামাজের। এই গুরুত্ব যদি থাকে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পরীক্ষা উঠায় নেয়। পরীক্ষা উঠায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই লোকটাকে, হে ফেরেশতারা রে, এই লোকটাকে সুসংবাদ দিয়ে দিয়ে আমি আর তাকে পরীক্ষা করে আর এরকম ভাবে অশান্ত করব না, তার জীবনটা আমি আসান করে দিব, পরবর্তী জীবন তার জন্য সহজ করে দিব, সে আর পাপ কর্মে লিপ্ত হবে না, যদি কবিরা গুনাহ তার পক্ষ থেকে না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? এই সৎ পথে পরিচালনা করবেন। এরপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না। তখন ঘোষণা দিয়ে দিবেন যে, হে ফেরেশতারা, ঘোষণা দিয়ে দিই, অবশ্যই সাবিরিন, জান্নাতের ঘোষণা দিয়ে দিই, জান্নাতের সুসংবাদ দিয়ে দিই। এই নামাজটা হতে হবে আমাদের নামাজের মতো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ওযু সহকারে সুন্দরভাবে ওযু করলো, তাড়াহুড়ার সহিত ওযু করা নয়, বরং সুন্দরভাবে হাতগুলি ধুইলো, মুখগুলি ধুইলো, মাথা মাসা করলো, এরকম ভাবে পাও পর্যন্ত ধুইলো, কুনি পর্যন্ত ধুইলো, গুরুত্বর সহিত ওযু করলো, সুন্দর ওযু করলো। সুন্দর ওযু করার পর মসজিদে ঢুকলো। আর যদি এই নামাজের মধ্যে যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এই সুন্নত এবং ওয়াজিবগুলি মেনে যদি সে নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2 রাকাতের বদলতে আমি তার সমস্ত ফাহেশা কাজ থেকে বাঁচানোর জন্য তাকে কি করব? সাহায্য করব। সুবহানাল্লাহ। এই নামাজি ব্যক্তি নামাজটাকে কিভাবে পড়তে হবে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে।
সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেকেই চিন্তা ভাবনা করে নামাজ পড়ি কিন্তু সুদ খাই, নামাজ পড়ি কিন্তু এরকম ভাবে মানুষকে কষ্ট দেয়। এরকম অনেক মানুষকে আমরা টিটকারিও মারি, নামাজ পড়ো আবার এরকম পাপ কাজের মধ্যে লিপ্ত, মানে তার নামাজটা সহিভাবে হয় না, সহিভাবে তার নামাজটা হয় না। এই নামাজ সাহাবায়ে কেরাম তাদের যত বিপদ আপদ বালা মুসিবত হতো, বিপদ আপদ ভুলে গিয়ে তাদের ওই সময় চিন্তা এসে যেত এর চাইতে বড় বিপদ হলো আমার নামাজ কাজা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে, তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম অভাবী ছিলেন, সাহাবায়ে কেরাম অভাবী ছিলেন। 3 দিন 7 দিন পর্যন্ত তাদের ঘরে কিছুই থাকতো না, তাদের ঘরে কিছুই থাকতো না। তারা সকাল হইলে এরকম ভাবে বাইরে হয়ে যেতেন, এরকম মাঠে ময়দানে কাজ করতেন, এরকম কেউ লাকড়ি চিরতেন, এরকম মানুষের বাড়ি বাড়ি এরকম ভাবে ছাগল চড়াইতেন, মানুষের বাড়ির খেজুরের গাছের এরকম ভাবে কামলা কাটতেন। তখন সাহাবায়ে কেরাম যখন এরকম সকালবেলা বাইর হয়ে যায়, সকালবেলা বাইর হয়ে যায়, তারা কাজ করতেছে, কাজের মধ্যে আজান দিয়া দিছে। আজান দেওয়ার পরে যে কাজটা করা হয় সেই কাজটা আমার জন্য হালাল হয় না, এটা তারা জানতেন যে আজান দেওয়ার পরে নামাজের সময় যাইতেছে, এরকম আমার কাজ যদি হয় এই কাজের যে ইনকামগুলি, এই ইনকামগুলি শরীয়ত সম্মত হয় না। সাহাবায়ে কেরাম আজান দেওয়ার সাথে সাথে কুড়ালটা যদি পিছনে থাকতো এই সামনেও আনতেন না, আজানের শব্দ হয়েছে মানে কুড়ালটা পিছন দিক দিয়ে ফালাইয়া দিতেন, সামনে আনতেন না। তারা এরকম নামাজের গুরুত্ব দিত। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে পারতেন না, কথা বলতে পারতেন না, জ্বরে এরকম ভাবে কাঁপতেন। এমন সময়ও বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে নামাজের দিকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, কথাও ভালো করে বলতে পারেন না, ইশারা দিয়া কথা বলেন, আপনি নামাজে যাবেন এটা কিভাবে হয়? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পা নাই, আমার পা চলে না, আমার হাত চলে না, বডি চলে না, কিন্তু তোমরা দুইজন তো আছো, হযরত উমর এবং হযরত আবু বকর। হযরত আবু বকরকে বলে হে আবু বকর আমার ডান দিকে আমার এরকম বাজুর নিচে আসো। হযরত উমরকে বলে আমার বাম দিকের বাজুর নিচে আসো। দুইজনের কাঁধে বর করে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে গিয়া তারপর নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিয়া গেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়া গেছেন যে যতই কিছু বাহানা করো, বাহানার কোনো কাজে আসবে না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুজনাবিন, আমি শেষ বিচারে আমি সবার সুপারিশ করব। এই ব্যক্তি হয়েও আমার নামাজ কাজা হয়, আমার নামাজ জামাত তরক হয়, এটাও যাতে না হয়। আমার দেখা দেখি আমি যদি এরকম করতে পারি তোমাদের কি অবস্থা হবে? তোমাদের নামাজ ছাড়া উপায় নাই। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শেষ বেলায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটা বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াত আছে যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বেলায় দম যখন বাইর হয়ে যায়, আত্মা যখন আজরাইল বাইর করে নেয়, ওই সময় বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবীর শেষ কর্ম, একটা মানুষ শেষ বেলায় যে ওসিয়ত করে যায়, শেষ বেলায় যে মুখ দিয়া যে কথাটা আসে সেটা গুরুত্ব নিয়া এই কথাটা হয়, এই কথার গুরুত্ব থাকে বেশি, এই কথার সবচাইতে গুরুত্ব থাকে বেশি, কোনোটাই বলতে পারতেছি না। শেষে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা নামাজের হেফাজত করিও। আর তোমার অধীনস্থ যারা কাজকর্ম করে, আমি ফ্যাক্টরির মালিক আর আমার কর্মচারী আছে, আমি এরকম সরকার, আমার প্রজা আছে, আমি বাড়ির কর্তা, আমার সদস্য আছে, এই সদস্যদের সাথে, প্রজাদের সাথে, কর্মকর্তার সাথে ভালো আচরণ করবা। দুইটা ওসিয়ত করে যাইতেছি, একটা হলো নামাজ আদায় করবা, নামাজের আদেশ করবা, তোমার পরিবার পরিজনদেরকে
আর তৃতীয় নম্বর আদেশ হলো, এই শেষ বেলায় কর্মচারীদের সাথে, অধীনস্থদের সাথে মানুষ এমন আচরণ করবে, এটা হলো কিয়ামতের আলামত। ওই সময় তুমি তোমার কর্মচারীদের সাথে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ যদি করে যেতে পারো, তোমার সমস্ত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন হক করার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবেন। আল্লাহর রহম তোমার জন্য কাজ করবে। তোমার সমস্ত চাহনি, সমস্ত চিন্তাধারা সব সময় নেক কাজের দিকেই ধাবিত হবে। সুবহানাল্লাহ। শেষ ওসিয়ত ভাইজান, বিশ্বনবীর শেষ ওসিয়ত, অন্যটা বলে যায় না যে আমার পরে খেলাফত কে নেবে, আমার পরে এটা কে নেবে, আমার পরে সেটা কে নেবে। হজরত আবু বকরকে ডাকে নাই, হজরত আলীকে ডাকে নাই, হজরত ফাতেমাকে ডাকে নাই, আয়েশাকে ডাকে নাই, এরকমভাবে হাসান হোসাইনকে ডাকে নাই। ডাকছে কাকে? যে তোমরা সকলে আসো, আমি দুইটা ওসিয়ত করে যাইতেছি। কোনো ওয়ারিশ সূত্র আমি বন্টন করে করতেছি না। আমি বলতেছি আমার উম্মতের জন্য, আমি বলতেছি আমার উম্মতের জন্য তোমরা কি করবা? নামাজের হেফাজত করবা। তখন শেষ বেলায় তুমি আল্লাহর আদালতে তুমি ধরা খাবে না, বরং তুমি জান্নাতে যাইতে পারবা, সফল হইতে পারবা, আল্লাহর ধরা থেকে তুমি সারা পাইতে পারবা। আরেকটা হলো, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে তুমি কি করবা? ভালো আচরণ করবা তোমরা। এই দুইটা কাজ যদি করে যাইতে পারো, তখন তুমি সফল কাম হইতে পারবা। কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই। যদি ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলতো, হযরত ফাতেমাকে ডেকে অমুকটা দিত, অমুকটা দিত, ওইটা দিত, ওইটা দিত, এই কিছু বলে যাইতো। কিন্তু শেষ বেলায় জনস্বার্থমূলক একটা বাক্য উচ্চারণ করে গেলেন, দুইটা শব্দ উচ্চারণ করে গেলেন। এটা একটা হলো যে তোমরা নামাজ পড়বা, নামাজ না পড়লে তুমি ধরা খাইবা। এরকম অধীনস্থদের সাথে খারাপ আচরণ করলে তুমি ধরা খাইবা। অতএব যে তুমি তোমাদের বাঁচার জন্য আমি বলে যাইতেছি, দুইটা কাজ তোমরা করবা। এখন নামাজ আমরা পড়লাম। আজকে যারা এখানে নামাজে উপস্থিত হয়েছি, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন যে আমরা নামাজের মধ্যে আজকে আসছি, বৃষ্টির মধ্যে, বৃষ্টি উপেক্ষা করে আমরা নামাজের মধ্যে আসছি। এটার দ্বারা লাভ কি? প্রত্যেকটা নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে রাখেন। তাদেরকে সাদর সম্ভাষণ জানায়া এরকম ভাবে বাড়ি থেকে এই মসজিদ পর্যন্ত আনে। আবার মসজিদের মধ্যে তাদেরকে রিসিভ করার জন্য ফেরেশতা রাখেন, দুইজন ফেরেশতা রাখেন। এই যে আমরা এখনো বসে আছি, প্রত্যেক জনের পাশে পাশে দুইজন করে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক জনের পাশে পাশে দুইজন করে ফেরেশতা আসে। একটা লোক যখন 5 ওয়াক্ত নামাজে লিপ্ত হয়, 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা হয়ে যায়। এই ফেরেশতাগুলি সাদর সম্ভাষণ 20 জন ফেরেশতা থাকে। এই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে তাকে 20 জন ফেরেশতা নিযুক্ত করে। এই ফেরেশতারা তার আপন হয়ে যায়। এখানে বসার পরে 2 জন ফেরেশতা থাকে। এই 2 জন ফেরেশতা তার অতি আত্মীয় হয়ে যায়, অতি নিকটবর্তী হয়ে যায়। এই ব্যক্তি যখন ফজরের নামাজে আসলো, জোহরের নামাজে আসলো, আসরের নামাজে আসলো, মাগরিবের নামাজে আসলো, মাগরিবের পর এশার নামাজে কোনো কারণে আসতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের দিলের মধ্যে একটা বিচ্ছেদের জ্বালা উঠায় দেয়। ফেরেশতারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে বলতে থাকে, হে আমার ভাইয়েরা রে, আজকে যে ব্যক্তি নামাজে 4 ওয়াক্ত নামাজে আসছে, এই ব্যক্তি তো ঈশার নামাজে 5ম ওয়াক্তে আসতে পারে নাই, কি হয়েছে, কি হয়েছে? ওই ফেরেশতাগুলি ছুটাছুটি করতে থাকে। এই ফেরেশতা দুইটা ছুটাছুটি করতে থাকে, আল্লাহ গো, ওই লোকটার জানি কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হয়, অমুক লোকটা অমুক গাড়ির মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট করছে, অমুক লোকটা অমুক অসুবিধা আছে। হে ফেরেশতারে, যা ওই লোকটাকে তুই হেফাজত করে মসজিদের মধ্যে নিয়ে আয়, অথবা ওই লোকটার শত বিপদ আছে, বালা মুসিবত আছে, তার দূর করার জন্য তোরা সহযোগিতা করতে থাক। সুবহানাল্লাহ। ওই লোকটাকে আল্লাহর ফেরেশতারা তারা যায়, তাকে এরকম ভাবে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য সাহায্য করতে থাকে। এই বিচ্ছেদের জন্য তারা কাঁদে, বিচ্ছেদের জন্য মসজিদে ছোটাছুটি করে, বাহিরে ছোটাছুটি করে এই ব্যক্তির জন্য। কারণ এত আপন হয়েছে, আজকে এই লোকটা নাই, আমার ভাই আমার বন্ধু নাই, তখন তারা বিচ্ছেদের জ্বালা এরকম ভাবে ছোটাছুটি করতে থাকে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি প্রথম কাতারে এসে, প্রথম কাতার নয়, এখানে প্রথম কাতার উদ্দেশ্য না, প্রথম কাতার বলা হয়েছে এই জন্য
যে একটা লোক যদি আগে আসে সে আগে বসবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। এই জন্য যে ব্যক্তি প্রথমে মসজিদে আসলো, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রথম যে মসজিদে আসলো, এখন পিছন বক বা সামনে বক যেখানেই বক, প্রথমে যে মসজিদে আসলো তাকে উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তি যে মসজিদে আসলো, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ওই ব্যক্তিদের জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা গরু বা মহিষ কোরবানির সওয়াব দেওয়া হয়। এরকম ভাবে তৃতীয় ধাপ আসলো, এরকম ছাগল মুরগি, শেষ পর্যন্ত ডিম আল্লাহর রাস্তায় দানের সদকার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসে আয়সা বইসা থাকলেও লাভ আছে। মসজিদে এসে কিছুই বললাম না, কিছুই করলাম না, নামাজও করলাম না, জিকিরও করলাম না, কিছুই করলাম না, মসজিদে আয়সা শুধু চুপ করে বইসা থাকলাম, এই বইসা থাকার দ্বারাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কি এর সওয়াব দেওয়া হয়? ইতিকাফরত ব্যক্তির সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য পাগল থাকতেন। হযরত আবু বকর নামাজের জন্য পাগল থাকতেন, ওমর নামাজের জন্য পাগল থাকতেন। যতই ঝামেলা থাক নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। হযরত উসমান নামাজের জন্য পাগল থাকতেন, তাদের নামাজ ছিল একটু ভিন্ন রকম। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমরা ইবাদত করবা, তোমাদের ইবাদতটা ইবাদতের মতো হতে হবে। বিশ্বনবী বলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসে। জিবরাইল আয়েশা রাসূলকে শিক্ষা দেয়, আল্লাহর পক্ষ থেকে আসে, রাসূলকে শিক্ষা দেয়। রাসূল কাছে আয়েশা একজন মানুষরূপী ফেরেশতা, মানুষরূপী জিবরাইল, মানুষরূপী আয়েশা বিশ্বনবীর কাছে এরকম ভাবে উরু রেখে, জিবরাইলের উরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে লাগায় এরকম ভাবে বসে। চারপাশে সাহাবীরা বসে আছে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। বিশ্বনবীর উরুর সাথে উরু লাগাইয়া এমন কোন মানুষ আছে বসতে পারে? বিশ্বনবীর উরুর সাথে উরু লাগাইয়া কাছাকাছি মুখ নিয়া এমন কোন সাহাবী বা মানুষ নাই যে বসতে পারে। সবাই একটু নিজেকে বিশ্বনবীর কাছ থেকে বিশ্বনবীর কাছে আদব দেখানোর জন্য দূরে দূরে এরকম ভাবে বসতেন, আদবের সাথে কথা বলতেন। কিন্তু এমন কোন লোক হয়ে গেছে যে বিশ্বনবীর উরুর সাথে উরু লাগাইয়া মুখের সাথে মুখ লাগাইয়া কাছাকাছি যাইয়া আলাপ করে। বিশ্বনবীকে তারা জিজ্ঞাসা করলেন না এই লোকটার কথা কত উপকথন। এই সাহাবীরা এরকম ভাবে দেখতে শুরু করলেন কি কথা বলে বিশ্বনবী, আর ওই লোকটা কি কথা বলে। এই লোকটা বলতেছে মাল ইহসান, সর্বপ্রথম বলে মাল ঈমান, ঈমান কি। দ্বিতীয় কথা বলে মাল ইহসান, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি। তিনটা প্রশ্ন করে, এর মধ্যে আমি যেটা আলোচনা বিষয় সেটা বলতেছি। মাল ইহসান, এই লোকটা জিজ্ঞাসা করতেছে ইহসানটা কি, ইহসানটা কি ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কি। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয় আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি শরীয়তের যে কোনো হুকুম, নামাজ হইতে পারে, রোজা হইতে পারে, যাকাত হইতে পারে, হজ হইতে পারে, এই কাজগুলি এরকম ভাবে করা যে আমি যে করতেছি সরাসরি আমার দিলের চোখ দিয়া আমি আল্লাহকে দেখে ভয় করে করতেছি, এটার নাম হলো কি ইহসান। যদি এরকম যোগ্যতাশীল না হইতে পারো, ফাইন লাম তাকুন তারাহু, এরকম যোগ্যতাশীল যদি তুমি না হইতে পারো, ফাইন্নাহু ইয়ারাক,
যেন তুমি ইবাদত করতেছো আল্লাহ তোমাকে দেখতেছেন, এরকম অনুভূতি নিয়া, খুশু খুজু নিয়া যদি ইবাদত করা হয়, এই ইবাদতের নামটাই হলো ইহসান। আর ইহসানওয়ালা ইবাদত হলো এই জগতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্টতম ইবাদত এই ইহসানি ইবাদত। সুবহানাল্লাহ। এই ইহসানি ইবাদত যেই ব্যক্তি করতে পারে, এই ইহসানি ইবাদত যেই ব্যক্তি করতে পারে, এই ইবাদতগুলি মানুষকে উচ্চ আসনে আসীন করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য একটা ইবাদত জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয় যদি ইহসানওয়ালা ইবাদত হয়। মানে যে এই ইবাদতটা আমি করতেছি আল্লাহকে সরাসরি নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখতেছি, আর যদি এরকম না হয় আল্লাহ আমাকে দেখতেছেন এরকম ভয় এবং আগ্রহ নিয়ে যদি কোনো ইবাদত হয়, এই ইবাদতটা আমার জন্য সরাসরি জান্নাতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়তেন? সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়তেন? তীর নিক্ষেপ করতেন, শত শত তীর নিক্ষেপ করতো। নামাজে দাঁড়ায় থাকলে দাঁড়ায় একটু আহ শব্দ করতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যদি কোনো তীরের আঘাত খাইতো, তীর শরীরে এরকম ভাবে বিঁধে থাকতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড় করায় দিত। এরপর এই তীরটা শরীর থেকে এরকম ভাবে শরীরের গুস্তকে চিরে চিরে টান দিয়ে আনতো, তবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজ পাইতেন না। সুবহানাল্লাহ। একবার এরকম তীর বিধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, তারপর এই তীর নিয়ে ঘোরাঘুরি করতেছে। রাসূলের কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো তীর শরীরের মধ্যে বিধে আছে, এখন এটা খোলার ব্যবস্থা কি? টান দিলে তো আহ শব্দ করে, হায় আল্লাহ হায় আল্লাহ শুরু করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা যখন রাসূলের কাছে বলা হয়, রাসূল বলে যে একে নামাজের মধ্যে দাঁড় করায় দাও, একে নামাজের মধ্যে দাঁড় করায় দাও। নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া হলো। এরপর এই তীরটা কিরকম থাকে মনে রেখে, এই যেরকম শাল থাকে, এটা যখন খোলার মধ্যে একেবারে সব চিরে বিচিরে বের হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড় করায় এরকম ভাবে টেনে আনে, গুস্ত সহ বাইর হয়ে আসে। আলী বলে নামাজের শেষে বলে যে আমি খুঁজ পাইনি। সুবহানাল্লাহ। এরকম ভাবে তারা নামাজ আদায় করতেন। নামাজের জন্য কিরকম পাগল থাকতেন। এক সাহাবী, তার একটা কাপড় মাত্র, বাড়ির মধ্যে থাকে, স্ত্রী বাড়ির মধ্যে থাকে, স্বামীও বাড়ির মধ্যে থাকে, তখন দরজা লাগায়া তারা সব সময় বসবাস করে। একটা কাপড় আছে, একটা কাপড়, এই কাপড়টা পরে নামাজের সময় হইলে কি করতো? নামাজের সময় হলে তার স্ত্রীকে বলতো, আমি মসজিদে নববী থেকে আসি, তোমার কাপড়টা দাও খুলে। তারপর এই বউকে উলঙ্গ রেখে এই দরজা আটকায়া বিশ্বনবীর এই মসজিদে নববীতে চলে যায় এই কাপড়টা পরে। আবার দৌড়ায়া নামাজ শেষ করে দৌড়ায়া যায় যে আমার স্ত্রীর তো নামাজ কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি এই কাপড়টা দিলে, আমি খুলে এই কাপড়টা দিলে সে নামাজে দাঁড়াইবে। একবার বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফজরের নামাজের সময়, ফজরের নামাজ শেষ করার পর আমার এই সাহাবী কই যায়? আমরা তো বিভিন্ন আমলে বসি, ইশরাক নামাজের জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে ওই সাহাবীটা কই যায়? তখন বলে যে তার বাড়িতে যায়। বাড়ির মধ্যে এত তাড়াহুড়া কিসের যে নামাজের পরে সাথে সাথে যাওয়া লাগবে, এরকম তাড়াহুড়া কিসের? শেষ পর্যন্ত জানা হয় এই সাহাবীর একটি মাত্র কাপড়, আর কাপড় নাই। এই সাহাবী এই ফজরের নামাজের সময় কম থাকে, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করার সাথে সাথে এই সাহাবী দৌড়ায় যায় বাড়ির মধ্যে। এই সাহাবী যায়া এই কাপড়টা খুলে তার স্ত্রীকে দেয়, স্ত্রীকে বলে তাড়াতাড়ি নামাজ শেষ করো, নামাজের ওয়াক্ত চলে যাবে। এই জন্য এই সাহাবী নামাজের সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে চলে যায়। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে পানি এসে গেল। বাইতুল মাল থেকে এই বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাহাবীর জন্য কাপড়ের ব্যবস্থা করে দেয়। দেখেন এই যে ঘটনা, এই ঘটনাগুলি কি শিক্ষা দেয় আমাদেরকে, যে তারা একটা কাপড় দিয়া চলছে, স্বামী স্ত্রী একটা কাপড় দিয়া চলছে, আবারও জামাতের সাথে শরীক হওয়ার জন্য তারা কি করত? তার স্ত্রীর কাপড়টা খুলে নিজে পরে জামাতের মধ্যে শরীক হইতো। আর তারা নামাজে জামাতের মধ্যে শরীক আমাদের মতো হইলি, নামাজে জামাত কই যা, এরকম চিন্তাধারা। আর তাদের অবস্থা কিরকম, যে
তারা একটা কাপড় পরেও জামাতে তাদের শরীক হইতে হবে। জামাতের গুরুত্ব তাদের এরকম। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নামাজের সময় হয়েছে, তুমি নামাজ পড়তে পারো না, প্রথমে না দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়ায় পড়তে পারো না বসে নামাজ পড়ো, বসে পড়তে পারো না শুয়ে নামাজ পড়ো, শুয়ে পড়তে পারো না ইশারায় নামাজ পড়ো, ইশারায় নামাজ পড়ো। এমন কি একটা মহিলার গর্ভ থেকে বাচ্চা বাহির হইতেছে, অর্ধেক বাহির হইছে, কম অর্ধেক বাহির হইছে, কম অর্ধেক তার গর্ভ থেকে বাহির হয়ে আছে, মানে বাচ্চাটা তার জায়গার মধ্যে এখনো রয়ে গেছে, কম অর্ধেক বাহির হয়ে আসছে। ওই সময় যদি নামাজ কাজা হয়, এই মহিলাটাকে ওযু করায় দাও, ওযু করায় বলো নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজের এত তাগিদ, নামাজের এত তাগিদ। কারণ নামাজ শেষ হইলেই তো সমস্ত ইবাদত শেষ, আমার কর্ম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এলোমেলো করে দেয়। ভাল লাগে না, ভাল লাগে না। যারা 40 দিন নামাজ পড়েন বা নামাজি ব্যক্তি, এই লোকটার একটা দিন নামাজ যদি কাজা যায়, তার দেখবেন মেজাজ খারাপ থাকে, তার কোনো কাজই তার ভাল লাগে না। যারা নামাজি থাকে, যারা নামাজি থাকে, এই জন্য ভাইজান নামাজের হেফাজত করতে হবে। নামাজটা পড়ে যদি আমি আমার কাজকর্ম করি, এই 10টা মিনিট, এই 12টা মিনিট, 15টা মিনিট যদি আমি খরচ করি, প্রত্যেকটা কাজ দেখবেন, নামাজির প্রত্যেকটা কাজ দেখবেন সুন্দর সাবলীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজ আদায় করে আমার নামাজি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় নামাজি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।